ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি বেশ কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং আজকের এই এমসিকিউগুলি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই কিন্তু উত্তরগুলি বলে দেব না, প্রশ্নগুলি বলবো, তোমরা প্রত্যেকে নিজেরা নিজেদের উত্তর খাতায় নোট ডাউন করে রাখবে। একটা একটা করে প্রশ্ন যখন বলা হয়ে যাবে তখন তোমরা মিলিয়ে নেবে যে তোমাদের যেটা উত্তর সেটা উত্তরটি সঠিক হলো কিনা। আর সর্বশেষ তোমরা মিলিয়ে নেবে আমি আজকে যে 15টি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই 15-র মধ্যে তোমরা কত পেলে। কেবলমাত্র যে শুধু মাধ্যমিক পরীক্ষার্থীরাই তোমরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করবে তা নয়, তোমরা যারা আগামী দিনে বায়োলজি রিলেটেড বা জীবন বিজ্ঞান সংক্রান্ত কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, তোমরাও কিন্তু খুব ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করতে পারো। আচ্ছা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রশ্নটা, প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে কি, সঠিক জোটটি নির্বাচন করো। গুরু মস্তিষ্ক, দেহের ভারসাম্য রক্ষা, হাইপোথ্যালামাস, বৃদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ, লঘু মস্তিষ্ক, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, সুষুম্না শীর্ষ, হৃদস্পন্দন ও খাদ্য গলাধ্যকরণ নিয়ন্ত্রণ। তাহলে তোমরা উত্তরটি করো, আমি এক্ষুনি বলে দিচ্ছি। মনে রাখতে হবে এটা কিন্তু সঠিক জোটটি নির্বাচন করতে হবে। এই ক্ষেত্রে উত্তর হচ্ছে ঘ, সুষুম্না শীর্ষ, হৃদস্পন্দন ও খাদ্য গলাধ্যকরণ নিয়ন্ত্রণ। কোয়েশ্চেন নাম্বার 2, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজ শোষণে সাহায্য করে। যকৃৎ ও পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে। ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়। তোমরা উত্তরটি করো, আমি এক্ষুনি বলে দিচ্ছি। উত্তরটি হচ্ছে গ, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। ওকে, বেশ। আমরা এবার পরের যে প্রশ্ন সেই পরের প্রশ্নে আমরা চলে আসি। তোমরা দেখতেই পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3টা কেটে গেছে, আমি একটু স্লাইডটাকে উপরে তুলে দিই। আচ্ছা, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 3। আমি একটু আগেই বললাম তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। কোয়েশ্চেন নাম্বার 3 কি আছে, ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। এটা হচ্ছে ক স্তম্ভ, এটা হচ্ছে খ স্তম্ভ। কি কি আছে, ফ্লেকশন, এক্সটেনশন, রোটেশন। এদিকে কি আছে খ স্তম্ভে, কোয়াড্রিসেপস, পাইরিফর্মিস, বাইসেপস। দেখো কোনটি সঠিক উত্তর। এ 1, বি 2, সি 3, এ 2, বি 3, সি 1, এ 3, বি 1, সি 2, এ 2, বি 1, সি 3। কোনটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার গ, এ 3, বি 1, সি 2। 1, এ 3, বি 1, সি 2। কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4টা কি, মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনাগুলি বা ঘটনা দুটি, এখানে গুলি নয়, ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তার নিচের উত্তরগুলি থেকে নির্বাচন করো। প্রথম পয়েন্ট যেটা, অপত্য ক্রোমোজোম দুটি পরস্পর থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে। দ্বিতীয় অপশন, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়। এবার অপশন দেখো, এই দুটো হচ্ছে বৈশিষ্ট্য। কেমন বলা হলো না, দুটো বৈশিষ্ট্য, এই দুটো বৈশিষ্ট্য। এবার এই যে চারটে অপশন, এই চারটে অপশনের মধ্যে কোনটা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলির সঙ্গে ম্যাচিং, মানে অ আর আ। অ এর জন্য বলা হচ্ছে এক্ষেত্রে কি প্রোফেজ, অ্যানাফেজ, অ্যানাফেজ প্রোফেজ, টেলোফেজ মেটাফেজ, মেটাফেজ টেলোফেজ। দেখো কোনটা হবে, আমি এক্ষুনি বলে দিচ্ছি। অপশন নাম্বার খ, অ্যানাফেজ প্রোফেজ, অর্থাৎ প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যানাফেজের, দ্বিতীয়টা হচ্ছে কি প্রোফেজের। আচ্ছা,
এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। কোয়েশ্চেন নাম্বার 5, ক একই গাছের একটি ফুলের মধ্যে ঘটে, খ বাহকের প্রয়োজন হয় না, গ নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম, ঘ পরাগরেণুর অপচয় বেশি হয়। তোমরা করো, আমি উত্তর এক্ষুনি বলে দিচ্ছি। অপশন নাম্বার ঘ, পরাগরেণুর অপচয় বেশি হয়। ওকে, আমরা এবার কোয়েশ্চেন নাম্বার 6 এ চলে যাচ্ছি। আচ্ছা, আমরা এবার দেখতে পাচ্ছি এখানে কি আছে, কোয়েশ্চেন নাম্বার 6, 7, 8, 9, 10। ওকে, চলো তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 টা কি বলা হচ্ছে, মানবদেহে মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষে প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। কি বলা হয়েছে, 46, 1, 23 আর লাস্ট অপশনটা হচ্ছে অসংখ্য। তোমরা উত্তরটি করো, আমি বলে দিচ্ছি। আমি বলে দিই এবার, উত্তরটি হচ্ছে খ 1। দেখবে আমি প্রতিটা প্রশ্নের তলায় কিছু কিছু শব্দ আমি দাগ দিয়েছি। কেন দিয়েছি, তার কারণ সেই প্রশ্নে সেই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ, যেটিকে সামনে রেখে আমাকে উত্তরটিকে নির্বাচন করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের পরীক্ষা 3 ঘন্টা 15 মিনিটের হয়। যে 15 মিনিট অতিরিক্ত সময়টা তোমরা পাও সেটা হচ্ছে কিন্তু প্রশ্ন পড়ার জন্য আর 3 ঘন্টা লেখার জন্য। তাই ভালো করে প্রশ্নগুলি পড়ে তারপরে উত্তর করতে শুরু করবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। কালো বর্ণ আর অমসৃণ লোমযুক্ত, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল আর ক্যাপিটাল বি স্মল আর স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, স্মল বি স্মল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। কোনটা হবে তোমরা করো, আমি এক্ষুনি বলে দিচ্ছি। কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগ, উত্তর হচ্ছে ক ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর। আচ্ছা, আমরা এবার চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 8 এ, নিচের কোন দুটিকে মেন্ডেলের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। ক ফুলের বর্ণ বেগুনি, ফুলের অবস্থান কাক্ষিক, খ কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত, গ পরিণত বীজের আকার গোল, বীজের বর্ণ হলুদ, ঘ ফুলের অবস্থান কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা। তোমরা করো, আমি এক্ষুনি উত্তরটি বলে দিচ্ছি। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আচ্ছা এক্ষেত্রে যেটা উত্তর সেটা হচ্ছে অপশন খ কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত। সরি, এবার আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 9, হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা নিচের গুলো থেকে নির্ধারণ করো। কি কি বলা হয়েছে, হিমোফিলিক পুত্র আর স্বাভাবিক কন্যা। দেখো এই 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে তোমরা স্থির করো, আমি এক্ষুনি বলে দিচ্ছি। হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা। আচ্ছা, আমি তাহলে এবার বলে দিই, এই ক্ষেত্রে অপশন নাম্বার ঘ এটা হচ্ছে উত্তর। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতি উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে, সেই প্রতিপাদ্যটি শনাক্ত করো। ক অন্তঃপ্রজাতি সংগ্রাম, খ আন্তঃপ্রজাতি সংগ্রাম, গ পরিবেশের সঙ্গে সংগ্রাম, ঘ নতুন প্রজাতির উৎপত্তি। তোমরা উত্তরটি করো, আমি এক্ষুনি বলে দিচ্ছি। পার্থেনিয়ামের সঙ্গে দেশীয় প্রজাতি, অপশন নাম্বার খ কি না আন্তঃপ্রজাতির সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম। বেশ, আমরা এবার চলে আসছি পরের যে প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11তে আমরা কি দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 11তে আমরা দেখতে পাচ্ছি মুলার ও উড়ে
তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন, সেগুলোর মধ্যে কোনগুলি অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো। ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া, অ্যাডেনিন, গ্লাইসিন, অ্যালানিন, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। ক, খ, গ, ঘ এই চারটের মধ্যে কোনটি হবে? ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া, অ্যাডেনিন, গ্লাইসিন, অ্যালানিন, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। আশা করি তোমরা উত্তরটি করে নিয়েছো, মিলিয়ে নাও। উত্তরটি হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন। আশা করি তোমরা প্রত্যেকেই ঠিক করেছো। কোয়েশ্চেন নাম্বার 12, নিচের কোন প্রয়োজনে মৌমাছির ওয়াগল নৃত্য করে তা স্থির করো? প্রজনন সঙ্গী খোঁজা, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো, গ নতুন মৌচাকের স্থান নির্বাচন করা, ঘ সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো। তোমরা উত্তরটি করো, আমি এক্ষুনি বলে দিচ্ছি। এক্ষেত্রে উত্তরটি হচ্ছে অপশন নাম্বার খ, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। আশা করি তোমরা প্রত্যেকে এটা ঠিক করেছো। কোয়েশ্চেন নাম্বার 13, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো? ক বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায় সংরক্ষণ করা, খ জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়, গ বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয়, ঘ এর আকার সাধারণত একটি অভয়ারণ্যের থেকে ছোট হয়। তোমরা প্রত্যেকেই পারবে আমি জানি, তোমরা উত্তরটি করো, আমি একটু সময় দিচ্ছি, উত্তরটি আমি বলে দিচ্ছি। তোমরা কিন্তু সর্বশেষ মিলিয়ে নেবে 15-এর মধ্যে কতগুলি ঠিক হলো। আচ্ছা, এক্ষেত্রে উত্তর ক বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ রক্ষা করা। কোয়েশ্চেন নাম্বার 14, সরি, নিচের কোন জোটটি সঠিক নয়? প্রথমটা কি বলা হয়েছিল? কোন জোটটি সঠিক? এই যে এইগুলিকে ভালো করে কিন্তু প্রশ্নগুলিকে পড়ে নেবে, কোনটা সঠিক নয় বা কোনটা সঠিক। এই হয় নয় এই শব্দগুলিকে খুব ভালো করে কিন্তু প্রশ্ন পড়বো, এই জন্য অতিরিক্ত 15 মিনিটস তোমরা পাচ্ছ। ক্লাস 10 বারবার আমি বলছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী খুব ভালো করে কিন্তু প্রশ্ন পড়ে তারপর উত্তর করবে এমসিকিউ। আচ্ছা, কোনটা সঠিক জোন নয় তা স্থির করো? ক চোরা শিকার গরিলার বিপন্নতা বৃদ্ধি, খ বহিরাগত প্রজাতি ল্যান্টেনা তিলাপিয়া, গ হটস্পট নির্ধারণ স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা, ঘ গ্রিন হাউস গ্যাস ইউট্রপিকেশন। এটা আমার মনে হয় না তোমাদেরকে সময় বেশি দিতে হবে, তোমরা প্রত্যেকেই ঠিক করে নিয়েছো বা ঠিক করে করেছো, মিলিয়ে নাও। গ গ্রিন হাউস গ্যাস ইউট্রপিকেশন এটা সঠিক নয়। আরে বাকি এই যে তিনটে রয়েছে এই তিনটে হচ্ছে কিন্তু সঠিক, এই সঠিকটাও জেনে রেখে দেওয়া উচিত এখান থেকে আর কি। কেমন? বেশ, নেক্সট হচ্ছে কি কোয়েশ্চেন নাম্বার 15 এবং লাস্ট যেটা প্রশ্ন। দেখো 15 নাম্বার কোয়েশ্চেনটা এবার তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে 15 নাম্বার কোয়েশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে কি না, এখানে উত্তরটা আমার টাইপ করা ছিল, আমি যাই হোক কেটে দিলাম। প্রথমে নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পের মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো? টাইগার প্রজেক্ট, বন্দিপুর, সিমলিপাল, সুন্দরবন, কানোহা। আমাদের রাজ্যে অবস্থিত যেটি সেটি হচ্ছে সুন্দরবন। আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। আবার বিভিন্ন রকমের প্রশ্ন আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য নিয়ে আসবো। এমসিকিউ যেমন নিয়ে আসবো তেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং লেফট সাইড রাইট সাইডের, তারপর ট্রু ফলস সত্য মিথ্যা এইসব বিভিন্ন প্রশ্ন আমি নিয়ে আসবো। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব কাজে লাগবে আর কি। আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।